এই 17 বছরের 5 বছর 7 মাস আমি জেল খেটেছি। আমার এক পাটি দাঁত নাই, নিচের পাট পুলিশে মেরে, এখানে তো অনেক পুলিশ আছে। এই যে এই অত্যাচার আমরা সহ্য করেছি। এটা হাসিনার একটা রাগ আছে। পার্লামেন্টে হাসিনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি মুক্তিযুদ্ধের গল্প করেন, মুক্তিযুদ্ধ 9 মাস আপনি কোথায় ছিলেন? তখন আমাকে গালাগালি করে যা তা বলেছে, সেটা আর আমি এখন বলতে চাই না। যা তা বলেছে, সেই রাগে আমাকে 5 বছর 7 মাস জেল কাটাইছে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে, এবং পুলিশদেরকে খেপা দিয়েছে আমার বিরুদ্ধে। আমাকে নিয়ে যায় মেরে দাঁত সবগুলো ভেঙে ফেলেছে। তো এটা কি আপনারা বলেন? আপনারা তো প্রিয় সাংবাদিক আমাদের, আপনারা ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, বিভিন্ন সাংবাদিকতায় আছেন। আপনারা বলেন এটা কি কোনো কাজ? হাসিনা তার উচিত শিক্ষা পাচ্ছে, কিন্তু কোনো লাভ নাই। এই অত্যাচার করে সে সামান্য কিছু জ্ঞান করতে পারে নাই, সব পালাতে হয়েছে। আমরা কিন্তু পালাইছিলাম না। আমরা 2006 সালের 27শে অক্টোবর সম্ভবত আমরা ক্ষমতাচ্যুত হয়েছিলাম। আমরা কিন্তু 27 তারিখে কোর্ট টাই পরে এসে অফিসে বসছিলাম। আমরা পালাইনি কেউ। এখন দেখেন আওয়ামী লীগের একটা লোক খুঁজে পাবেন না, আপনি সব পলাতক, এভরিবডি পলাতক। কারণটা কি? একটা ছাত্রলীগের ছেলের কাছে 2000 কোটি টাকা ফরিদপুরে পাচার করেছে। একটা সিলেটে একটা ছাত্রলীগের ছেলের কাছে 5000 কোটি টাকা পাচার করেছে। সব লন্ডনে ধরা পড়ছে, তারপরে আপনার ইয়েতে কী বলে কানাডায় ধরা পড়ছে, সব বিভিন্ন দেশে ধরা পড়ছে, বিশ্ব ব্যাংকের বিভিন্ন জায়গায় ধরা পড়ছে, সুইস ব্যাংকে ধরা পড়ছে। তো এটা তো আমাদের সময় তো এগুলো হয়নি। আর এই কারণে একটা মিথ্যা মামলা দিয়ে আমাদের ম্যাডামকে 6 বছর জেল কাটিয়েছে। তা হাসিনার জেল হবে না? কেবল 6 মাসের হয়েছে। আর কত মামলা হয় সেটা দেখেন। হত্যা করেছে 1500 লোককে এইবার এই আন্দোলনে। ছাত্র জনতার যে বিক্ষোভ হলো, ছাত্র জনতার যে আন্দোলন হলো, এই আন্দোলনে 1500-এর উপরের লোককে হত্যা করেছে। 30,000 আহত, 4000-5000 লোক অন্ধ কেন ল্যাংড়া হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে। এগুলোর বিচার তো হবে। পাপ বাপকে ছাড়ে না। হাসিনা আবার প্রমাণ করে দিল এটা সত্য কথা, যে পাপ বাপকে ছাড়ে না। পাপ হাসিনাকে ছাড়ে নাই, ছাড়ছে তাহলে আর মোদির পিঠে চড়ে ঘুরতে হইতো না। তো টিভিতে আমরা রোজ দেখছি, একসময় হাসিনা মোদির পিঠে উঠছে, একসময় মোদি হাসিনার পিঠে উঠছে।